তো গাইস দেখো তৈরি হয়ে গেল সুস্বাদু রেসিপি রাজকীয় স্বাদে ঈদ স্পেশাল সেমাই, মালাই সেমাই। তো এই আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস তোমাদের মাঝে ঈদ স্পেশাল একটি রাজকীয় সেমাইয়ের রেসিপি নিয়ে চলে আসলাম। তো এই সেমাইটা কিন্তু খেতে অসাধারণ হয় আর অত্যন্ত আর কি অনেকটি টেস্টি হয়। আর এই সেমাইয়ের কোনো তুলনা হয় না। এই সেমাইটা এত স্বাদ লাগে কারণ এই সেমাইতে সব কিছুর উপকরণটাই হচ্ছে ভিন্ন রকম। তো গাইজ ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকবে, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো গাইজ সেমাইটি রান্না করার জন্য এখানে আমি দুধ জাল করে নিচ্ছি। সেমাই যেহেতু সেই ক্ষেত্রে তো দুধ লাগবেই, তো তার জন্য আমি দুধ জাল করে নিচ্ছি খুব ভালোভাবে। তো গাইস ভিডিওটি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। গাইস সেমাইটা রান্না করার জন্য এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি। তো তার জন্য আমি সর্বফার্স্ট বাদাম ভেজে নেব। তো বাদামগুলো আমি ঘিয়ে ভেজে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি 2 রকমের বাদাম। তো গাইস তেলের সাথে আমি বাদামগুলোকে ভেজে নেব। তো গাইস এখানে আমি দিয়ে দিচ্ছি কিশমিশি। তো কিশমিশি আর বাদামগুলোকে ঘিয়ে আমি ভেজে নেব খুব ভালোভাবে। দেখো বাদামগুলো কিন্তু আমি ভেজে লাল করে ফেলছি। তো বেশি লাল করা যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। গাইস এখানে আমি সেমাই নিয়ে নিয়েছি। তো ওই সেমাইটা এখন আমি ভেজে নেব। গাইস দেখো সেমাইটা কিন্তু আমি ভেজে নিচ্ছি। তো এখানে দিয়ে দিচ্ছি আমি চিনি। তো চিনিটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর চুলার আঁচটা একটু মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে। তো গাইস এখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। আর গুঁড়ো দুধটা দিলে কিন্তু স্বাদটা আরও বেড়ে যায় আর খেতে খুব ভালো লাগে। তো গুঁড়ো দুধটা দেওয়ার পরে খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে মিক্স করে নেব সেমাইয়ের সাথে। তো গাইস এখানে আমি ফুড কালার দিয়ে দিচ্ছি সৌন্দর্যের জন্য। তোমরা চাইলে স্কিপ করতে পারো বা জর্দা কালার রংটা যেটা সেটাও দিতে পারো। তো গাইস কিছু সেমাই আমি এখানে সেট করে নেব খুব ভালোভাবে। তো খুব ভালোভাবে সেট করে নিলে খুব ভালো হয়। গাইস কাস্টার্ড ক্রিম তৈরি করার জন্য এখানে আমি দুধটা আবার জাল করে নিচ্ছি। তো আমি একটু দুধটা ঘন করে জাল করে নেব, কারণ ক্রিমটা তৈরি করার জন্য একটু দুধটা ঘন করা লাগবে। তো গাইস এখানে আমি একটা মিশ্রণ তৈরি করে নেব। তো তার জন্য এখানে আমি সব উপকরণ দিয়ে দিচ্ছি। তো এখানে দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার, তারপর দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক দুধ। তোমরা চাইলে কিন্তু চিনিও ব্যবহার করতে পারো, কিন্তু এই দুধটা দিলে ভালো হয়। তারপরে মিশ্রণটি গোলানোর জন্য এখানে আমি নিয়ে নিছি লিকুইড দুধ। তো খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে নেব যাতে কোনো লাম্পস না থাকে। গাইস এই গরম দুধের মধ্যে আমি এই মিশ্রণটি
ছেড়ে দিব। তো এখন অনবরত নাড়তে হবে, নয়তো নিচে দলা পাকায়া যেতে পারে, কারণ খুব ভালোভাবে ঘন করতে হবে নেড়ে চেড়ে। আমি একেবারে ঘন করে ফেলবো এই ক্রিমটা। এখানে আমি কাস্টার্ড ক্রিমটা কিন্তু খুব ভালোভাবে ঘন করে ফেলছি। তো আমি গরম গরমই সেমাইতে ঢেলে দেব, নয়তো জমে যাবে। তো ক্রিমটা আমি গরম গরমই সেমাইতে ঢেলে দেব, নয়তো দেখা গেছে জমে যেতে পারে। তো দেখো কতটা ঘন করে নিছি। তো গাইস, এখানে আমি একটু জাফরান কালার দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে ভ্যানিলা এসেন্সও দিতে পারো, কিন্তু আমার এই কালারটাই ভালো লাগে, তার জন্য আমি এই কালারটা দিয়ে দিছি। তো গাইস, ক্রিমটা আমি গরম গরম ঢেলে দিব। দেখো, তো একটু সমান করে দিব। তো গাইস, বাকি সেমাইটা আমি উপর দিয়ে দিচ্ছি। এই সেমাইটা খেতে কিন্তু গাইস অসাধারণ লাগে, আমার কাছে অনেক ভালো লাগে এই সেমাইটা খেতে। তো তোমরা স্পেশাল এই সেমাইটি তৈরি করে খাবে, দেখবে অনেক স্বাদ লাগে। তো গাইস, এখানে আমি কিছু ডেকোরেশন করে দেব, পেস্তা বাদাম, কিশমিশ, সব উপকরণগুলো এখন আমি দিয়ে দেব একে একে। তো এখানে আমি ফুড কালার দিয়ে দিচ্ছি। তো গাইস দেখো, তৈরি হয়ে গেল সুস্বাদু রেসিপি, রাজকীয় স্বাদে ঈদ স্পেশাল সেমাই, মালাই সেমাই। তো এই সেমাইটা কিন্তু তোমরা এভাবে খুব সহজে তৈরি করতে পারো গাইস। তো খেতে কিন্তু অসাধারণ লাগে এই সেমাইটি। তো গাইস, তোমরাও সবাই বাসায় এভাবে তৈরি করতে পারো এই ঈদ স্পেশাল রাজকীয় স্বাদের এই সেমাইটি। তো গাইস, আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।